তানভীর, কেমন দেখলেন এই 7 ঘন্টার ভোট? প্রশাসনের তৎপরতা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন, প্রথমে সেটি বলতে চাই যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি বরাবরের মতোই কিন্তু আমরা ভোট কেন্দ্রের সামনে দেখেছি। আসলে তারা এক ধরনের অলস সময় পার করছেন আমরা দেখেছি, কারণ এখানে যারা আসলে ভোট আসে সকাল থেকে, যেমন সকাল 9টা, 9:30, 10টা পর্যন্ত আমরা তেমন ভোটারের উপস্থিতি দেখিনি। 10টার পরেই ভোটের উপস্থিতি কিছু কিছু করে বাড়তে থাকে, তবে সেটাই যে সব কেন্দ্রে তা কিন্তু নয়। আমরা এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু খুব একটা ভোটারদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন প্রায় 7 ঘন্টা পার হয়ে গেছে, তবুও আমরা এই পালং যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শরীয়তপুর সদরের, সেখানে কিন্তু তেমন আসলে উপস্থিতি দেখতে পাচ্ছি না ভোটারদের। এখানে আমরা কথা বলেছিলাম পোলিং এজেন্টদের সাথে, তারা যেটি জানিয়েছেন যে এখানে প্রায় যে একটি কেন্দ্রে 300, 350, 400টি ভোটার থাকলেও তারা ভোট পড়েছে 100 থেকে 150টি, সর্বোচ্চ 150টি পর্যন্ত। এই তথ্য আমাদেরকে দিয়েছিলেন, জানাচ্ছিলেন। একটু জানাতে চাই আপনাকে, আমি কিছুক্ষণ আগে একটি কেন্দ্রে ছিলাম, সেই কেন্দ্রে কিন্তু তথ্য আপনাকে জানাতে চাই, দেখাতে চাই এই ভোট কেন্দ্রের পরিস্থিতি একটু আপনি দেখেন। এর মধ্যে আমি আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই রুবায়েত। সেটি হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে কিন্তু আমাদের আরেকটি ভোট কেন্দ্র দুপুরে, যেটি হচ্ছে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 31 নম্বর বিনোদপুর শরীয়তপুর সদরে, সেইখানে কিন্তু গিয়েছিলাম এবং আমি সেখানে কিন্তু একটি আশ্চর্যজনক ঘটনা লক্ষ্য করেছি যে দুপুরে প্রায় এক ঘন্টা কিন্তু ভোট গ্রহণ বন্ধ ছিল এবং সেই ভোট গ্রহণ বন্ধ রেখে কিন্তু এক ধরনের ভোজন উৎসব আমরা করতে দেখেছি। এখানে সবাই একসাথে খাচ্ছে। একজন চেয়ারম্যান প্রার্থীর পাঠানো খাবার কিন্তু আমরা দেখেছি সেখানে খাচ্ছে, গরু মাংস, মুরগি মাংস, অন্যান্য ডাল ভাত, এই খাবারগুলো কিন্তু আমরা দেখেছি। সব সেই কেন্দ্রের সব প্রার্থীরা কিন্তু খেতে দেখেছি। আসলে এই বিষয়টি কতটা আইনসিদ্ধ সেই বিষয়টি আসলে পরের ব্যাপার, কিন্তু এই ভোট গ্রহণ বন্ধ রেখে আসলে খাবার যে বিষয়টি, সেটি আসলে আমাদেরকে একটু আশ্চর্যই করেছে যে আসলে সেটির সুযোগ রয়েছে কিনা। আপনি একটু আমার এখন যে বিষয়গুলো একটু আপনি খেয়াল করছেন যে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, ওই আসলে ভোট গ্রহণ বন্ধ রেখে আসলে খাবারের সুযোগ রয়েছে কিনা এই বিষয়ে আমি কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে ওখানে যে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আসলে এইটির সুযোগ নেই। তারা আসলে তিনি যদি জানতেন তাহলে এই যে খাবার ভোট গ্রহণ বন্ধ রেখে খাবারের যে বিষয়টি, খাবার গ্রহণের যে বিষয়টি, সেটি হয়তো তিনি তদারকি করতেন। এবং পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারাও খেয়েছেন সেখানে, কিন্তু তারা আসলে এই বিষয়টি জানতেন না যে আসলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে, এই বিষয়টি তারা সঠিক কোনো আমাকে দিতে পারেনি। তো এই ছিল আমার কাছে আসলে সবশেষ তথ্য। রুবায়েত না, কিন্তু তানভীর, সকাল থেকে আপনার ছবিতেই আমরা দেখছিলাম যে কিছু কেন্দ্রে নারী ভোটার এবং পুরুষ ভোটার উপস্থিতি ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আপনি বলছেন আশঙ্কাজনকভাবে এই ভোটার উপস্থিতি কমে গেছে। সেক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তারা কি বলছেন? তারা আসলে বলছেন যে এসব মানুষের আগ্রহের যে বিষয়টি, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা কমতি রয়েছে, সবাই আসলে আসছেন না। জানেন, এই শরীয়তপুর সদরে কিন্তু বেশ কিছু গণমাধ্যমে খবর এসেছে যে এক ধরনের প্রভাব বিস্তারে এটি খবর রয়েছে। একজন এমপির বিরুদ্ধে কিন্তু একজন চেয়ারম্যান প্রার্থী কিন্তু অভিযোগ করেছিলেন। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমে, কিন্তু সেই তথ্যগুলো আমরা দেখেছি এবং সেটার কারণে এক ধরনের প্রভাব বিস্তারের যে অভিযোগ তিনি তুলেছিলেন, সেটার কারণেও মানে ভোটার সংখ্যা কমতে পারে বলে এরকম কিন্তু কয়েকটি পোলিং এজেন্ট এবং যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা বলছেন কারণে আসলে কম হতে পারে। নিশ্চয়ই তানভীর, অসংখ্য ধন্যবাদ।